তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আজকে একটা নতুন প্রি ওয়েডিংয়ের ব্লগ নিয়ে। তো প্রি ওয়েডিংয়ের জন্য ফার্স্টেই আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বাড়ি থেকে, আমি আর জিৎ। আজকে ফার্স্ট দর্শন। আর তারপরে আমরা পৌঁছে গেলাম রাকেশদার বাড়িতে। রাকেশদা তখনই ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে রাকেশদার চাটা খেলো আর আমাদেরকেও খাওয়ালো। তারপর আমরা সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের নাড়ু ভাই। তো NH34-এর খুব কাছেই রাকেশদার বাড়ি, আর স্টুডিওটাও ওখান থেকে খুবই কাছে। তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। তারপর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট লোকেশন আমি আপনাদেরকে দেখাবো। জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা ছিল। জায়গাটির নাম হচ্ছে মা দুর্গাশ্রম, যেটা ঠিক ধুবুলিয়ার পরে এবং কৃষ্ণনগরের আগে, ঠিক মধ্যখানে এই জায়গাটি অবস্থিত। তোমরা এখানে চাইলেই এসে দর্শন করতে পারো জায়গাটি। আমি তোমাদেরকে পুরো লোকেশনটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো লোকেশনটা যদিও ভালো, বাট আমরা এখানে কিছুই শ্যুট নিতে পারিনি। খুব সামান্য একটু শ্যুট নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। একটু প্ল্যানিং করে আমরা একটু সামান্যতম শ্যুট নিয়েছিলাম, কারণ ওনারা বলছিলেন কি 10টার মধ্যে এই জায়গাটি বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আমরা এই জায়গাটায় শ্যুট নিতে পারিনি। তো আমরা ঠিক এর পাশেই একটি জায়গাতে শ্যুট নিয়েছিলাম, এর পাশেই একদম, যেখানে নৌকা রাখা থাকে। কিন্তু ওনারা বললেন নাকি নৌকা নাকি পারমিশন ছাড়া ওনারা বার করতে পারবেন না। তো আমরা এখানেই জাস্ট বসিয়ে কিছু শ্যুট নিয়েছিলাম। তো এখানে যে নৌকাটি এখন রাখা আছে, তো এই নৌকাটিতে আমি বসে আছি। যেহেতু এই নৌকাটি বাঁধা নেই, তো সেহেতু আমাকে বসে থাকতে হবে। আর এটা আজকে আমি ভেঙে ফেলেছি, যে ছাতাটা লাগানো থাকে সেই ছাতাটা আমার সাথে পড়ে গেছিলো হাওয়াতে। অ্যাকচুয়ালি আমি রেখে দিয়েছিলাম, ওটা পড়ে গেছিলো, তো ভেঙে গেছে ছাতাটি। তো তারপরে এখানে ওই নৌকাটা একটু সাইড করতে হলো আমাদেরকে। নৌকাটা সাইড না করলে ভালো ফুটেজ আসছিল না, তাই নৌকাটা সাইড করতে হলো। জিৎ যদিও এত জোশে আছে, কিন্তু নিজেও জানে না ও এতক্ষণ ধরে শ্যুট নিচ্ছে, আর ওর লাস্টে ও দেখলো কি ওর নাকি চিপি লাগানো নেই। তো পরে আবার চিপ লাগানো হলো। তো মানে ভিডিও ফুটেজ রাকেশ দায় সমস্ত কিছু নিয়ে নিয়েছিল এই টাইমে। চিপ যেহেতু ব্যাগে গাড়িতে ছিল। তো রাকেশ দা যেহেতু একটা লেন্স আনতে বলেছিল, তো ওই লেন্সটা এই দাদা নিয়ে এসছে, যার নাম হচ্ছে হেমো, আমাদেরই RS ফটোগ্রাফির একজন মেম্বার। তো দাদা কিন্তু আমাদের যে ক্লায়েন্ট ছিল, সেই দাদা কিন্তু নৌকাও চালাতে পারে। তো এখানে বেশ কিছু শ্যুট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে যে কাকু দাঁড়িয়েছিল, সে কাকু বলছে যে আমাদের ছবি ওরা কেউ নাকি দেয় না, সেই জন্য কাকুকে আমরা ব্লগে নিয়ে নিলাম। কাকু একটু খুশি হলো। কাকুকে সবাই মনে রেখো, আর আসলে কাকুর সাথেই দেখা করো, আর করে কিছু ডিসকাউন্ট দিলে নিয়ে নিও। হয়তো ডিসকাউন্ট দেবে না, কারণ আমরা এতটাও বড় নই যে আমাদেরকে ডিসকাউন্ট দেবে আমাদের নাম করলে। আমাদেরকে কেউই চেনে না। এই ছেলেটাকে দেখছেন আপনারা, সব কিছু ভুলে যায়। তো আমাদের নেক্সট লোকেশন যেটা ছিল, সেটা কৃষ্ণনগর ঢুকতে একটি ব্রিজ পড়ে। তো ব্রিজটা ট্রেন থেকে যেতে যেতে হয়তো অনেকেই নোটিস করেছো। তো ওর নিচেই শ্যুট নেওয়ার প্ল্যান ছিল, তো ওখানেই আমরা শ্যুটটা নিয়েছি। আর এখানে কনস্ট্রাকশন কাজ ছিল, তো অত্যন্ত বেশি সাউন্ড ছিল এই জায়গাটিতে। কিন্তু এমনি জায়গাটি ভালো, একটু কাদা আছে, একটু নোংরা আছে, আর কিছুই নয়। বাদ বাকি জায়গাটি ভালোই জায়গা। তো জিৎ এখানে সমস্ত কিছু সেট আপ করছিল। আর তারপরে এখানে কিছু শ্যুট আমরা নিলাম অনেক রকম। তো শ্যুট নেওয়ার মিডিলেই হঠাৎ একটি ট্রেনের আগমন। এখানে জিৎ আর রাকেশ দা দুজনেই পড়ে গেছিলো প্রায়।
ভিডিও দেখবে, কথা বলতে দেখবে, হ্যাঁ ক্যামেরায় তাকাবে না। তো এখানকার শ্যুট অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে তারপর আমরা বেরিয়ে যাই। তো এখন আমরা যাচ্ছি নাকি এখানে নাকি সব থেকে ভালো চা পাওয়া যায়। তোমার এটা আমি কিন্তু একবার হাসিনি। দাঁড়াও বল আরেকবার, আজকে আমার মোটা আজকে আমার মুড অফ, আমি হাসিনি, আমি হাসবো। আমাকে হাসতে পারবে না। বল বল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ চা। না না, এসব বলা যাবে না। ওয়েস্ট বেঙ্গলে আরও অনেক জায়গায় আমার তো ঘোরা নেই, আমি ওয়েস্ট বেঙ্গল বলিনি, তবে আশেপাশের মধ্যে এটা বেস্ট। কোনটা? এইটা সিটি স্টল মনে হয় সব থেকে বেস্ট আমার লাগে। এবার আমার মধ্যে সব কিছু ভালো লাগে। এইটার ঠিক পাশেই এই জায়গাটায় চেঞ্জ করাবো। এই তো অর্ডার করেছিলাম বাটার টোস্ট, কিন্তু বাটার টোস্টে নাকি বাটার নেই। বাটারে যে জলটা দেখতে পাচ্ছ ওই জলটা মেরেই ওরা দিচ্ছিল। তো কারোরই খেতে ভালো লাগেনি। তাও পরে বলার সত্ত্বে, বলার পরে অনেক পরে ওরা বাটার দিল। তো দেওয়ার পরে একটু খেয়ে দিয়ে আমরা আমাদের চলে এলাম নেক্সট লোকেশনের নামটা আমি একটু স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, আমার নামটা মনে নেই। তো এই জায়গাটিতে বেসিক্যালি মানুষ শ্যুট করতেই আসে, কারণ এরিয়াটি অনেকটা বড়। এখানে হসপিটাল এটা অ্যাকচুয়ালি। এখানে প্রি ওয়েডিং, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি শ্যুট সমস্ত কিছু হয়। কারণ আমরা যখন গেছিলাম তখন দেখলাম যে এক দাদা ডকুমেন্টারি শ্যুট করছিল, এছাড়াও প্রি ওয়েডিংও 2-3 জন করছিল। তো তোমরা এখানে প্রি ওয়েডিংয়ের জন্য অবশ্যই আসতে পারো, যদি কাছে পিঠের মধ্যে, যদি এরিয়ার মধ্যে কেউ হও তাহলে এখানে অবশ্যই তোমরা শ্যুট করতে পারো যে কোনো রকম প্রি ওয়েডিং। এছাড়াও এখানে স্টেজ ফেজও দেখলাম, এগুলো হয়তো এখন হয়তো কোনো কাজে লাগে না, বাট দেখলাম। তো এই যে দাদাকে দেখছো, এই দাদা ইউটিউব চ্যানেল আছে, অনেকে মিলে নাকি চালায়। মোটামুটি 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। দাদা বললো যে দাদাকে ব্লগে নিতে, তাই আমি দাদাকে ব্লগে নিয়ে নিলাম। তো তারপর নেক্সট আমরা এই এরিয়াতে এলাম, যেটা একটু বাগান টাইপের জায়গা। বাগান টাইপের নয়, বাগানই বলতে গেলে। আমার কাছ তো লাইট ধরো, তো আমি লাইট ধরেই যাচ্ছি। নিবি না, হ্যাঁ আমাকে নেবা না। এইটাই দরকার ছিল। এখন আমরা ব্রিজে শ্যুট করছি, আগে তো আমাদের সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। জিৎ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই করছে না, কোনো কাজ নেই যেতে। ওয়েডিং বা প্রি ওয়েডিং রিলেটেড যে কোনো রকম ইনকোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকলে ওখানেও তোমরা মোবাইল নাম্বার থেকে আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক প্রোফাইলের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকলো, তো ওটা থেকেও তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। আর এছাড়াও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারেও অবভিয়াসলি যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যেভাবে ইচ্ছা আমাদের সাথে কানেক্ট হতে পারো। পড়ে যাও না জিৎ, পড়ে যা। লেট করেছে, প্রথমে এরকম করে ডাকবে, তুমি ইয়ে করবে, ঠিক আছে? তো এখানে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট। এবার আমরা এই লোকেশনটার সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি। আমি শুধু এটা বলবো, যে এই দাদা পার্কের ম্যানেজার। হবে না, আমার তুমি এরকমই থাকো। এটা হচ্ছে সিকিউরিটি পার্কের ম্যানেজার। তো দাদা কিছুতেই ব্লগে আসবে না, তো বলে দিই এখানে আসতে গেলে গুগলের ঠিক আগে, তাই তো মুড়াগাছার পরে গুগলের ঠিক আগে, যদি দেবগ্রামের সাইড থেকে কেউ আসবো তাহলে ডান দিক পড়বে, যদি কৃষ্ণগড়ের সাইড থেকে কেউ আসবো তাহলে বাঁ দিক পড়বে। তো মেন রোড থেকে এটা প্রায় ওই 500 মিটার মতো রাস্তা। তো এসে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, এই দাদা সব রকম ব্যবস্থা করে দেবে। আজকে আমাদের খাওয়া দাওয়া থেকে, রুম থেকে সব ব্যবস্থা ছিল, একটা ছোট্ট দোকানও আছে, এটা ওটা সব কিছু পেয়ে যাবে। আর এখানে এই দাদা খুব ভালো সার্ভিস দেয়, অবশ্যই চলে এসো। অ্যাড্রেসটা একটু বলো এখানকার অ্যাড্রেসটা। সিঙ্গাটি পার্ক, মুড়াগাছা বলি এটা। সিঙ্গাটি পার্ক
দৌলিয়া সিঙ্গাটি পার্ক দৌলিয়া, তো অবশ্যই আসলে এখানটায় খুব ভালো লোকেশনটা তো পুরো দেখালাম, আর প্রি ওয়েডিং তো চলে আসবে ওকে। ও মাই গড, এই দেখো সোয়েটার পরছে। ফাইনালি কাজ কমপ্লিট গাইড। তো আমাদের প্রায় শ্যুট কমপ্লিট। এটা হচ্ছে আমাদের লাস্ট লোকেশন। দাদা নিজের ইউনিফর্ম পরে নিয়েছে, দাদা অ্যাকচুয়ালি যে জবটা করে সেই জবের ইউনিফর্ম, ওটা পরেই লাস্ট শ্যুট হচ্ছে। তো এখানে আমরা কিছু শ্যুট নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো জায়গাটি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেথুয়া ঢুকতে যে ফার্স্ট টোল ট্যাক্সের যে গেটটা পড়ে, ওই গেটেই আমরা শ্যুটটা নিচ্ছিলাম। এখানে ফুল টুলও সব কিছু পাওয়া যায়। তো প্রি ওয়েডিংয়ের সাথে কিছু রিলসও শ্যুট হয়েছে, যে রিলসের ভিডিওগুলো জাস্ট চেক করা হচ্ছিল, তোমরাও দেখতে পারো। এই দেখো রিলস, তো রিলসগুলো ভালো হয়েছিল। আমরা ক্রিকেট খেলছিলাম, তো এই এতে ঘুরে গেছিল। সেখানে একটা রয়্যাল এনফিল্ড পাওয়া গেছিলো অন্যের, তো এটাতেও কিছু শ্যুট করা হয়েছে। ওই দাদা ছিল বাইক। টাটা না, আগে আগে রিভিউ দিতে হবে, দুজনে রিভিউ দাও। আচ্ছা আচ্ছা, বলো কেমন লাগলো আজকে দিনটা, বা পুরোটা কেমন লাগলো, পুরোটাই বলো। আরো জোরে। আর মানে খুবই সুন্দর লেগেছে, আর ফুলগুলো খুব ভালো হয়েছে, আর সরে না আমাদেরও খুব ভালো লেগেছে। ফটোগুলো দারুণ লাগছে। তাই না, আরেকবার করতে হবে, আমি তো কথা বলতে ভুলেছি। সব মিলিয়ে একদম জবরদস্ত। তো ব্লগ আজকের মতো এখানেই শেষ হচ্ছে। চলো টাটা। সুমিত আমাদের অ্যাসিস্ট্যান্ট বলে তুই সুমিতের সঙ্গে এরকম ব্যবহার করছিস? এর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ব্যাগ সুমিত একা। সুমিতের ওয়েটটা এখানে বেড়ে গেছে, সুমিত কমে বলছে। দেখ আমারও দেখো এরকম হয়ে গেছে, তাই আমি একটু ভিডিও করার সময় এরকম করছিল। ভিডিও দেখো আমাকে কত খারাপ এরা। কিছু না, बोलो कुछ कहना चाहते हो? अभी तो फिलहाल